বর্ডার গাভাস্কার ট্রফির ভারতের স্কোয়াডের মধ্যে হার্দিক পান্ডে এবং শার্দুল ঠাকুর কী কারণে নাই? তা কি ইচ্ছা করে করতেছে? কেননা হার্দিক পান্ডে যেহেতু ওডিআই বা টোয়েন্টি খেলতেছে এবং শার্দুল ঠাকুর ডোমেস্টিক ক্রিকেট খেলতেছে, সেই জায়গার মধ্যে তারা দুজন মেইন অলরাউন্ডার। যে শার্দুল ঠাকুর লাস্ট বর্ডার গাভাস্কার ট্রফিতে খুব ভালো খেল করছে অস্ট্রেলিয়ার এগেনস্টে। হার্দিক পান্ডিয়া যে টিমের একজন ব্যাকবোন শর্টার ফর্মেটে, কিন্তু কী কারণে তারা টেস্টের মধ্যে জায়গা দিতেছে না? বর্তমানে যা পরিস্থিতি, নীতিশ কুমার রেড্ডির মতো একটা ইনএক্সপিরিয়েন্স প্লেয়ারের খেলানো হতে পারে, বাট সেই জায়গার মধ্যে হার্দিক পান্ডিয়া বা শার্দুল ঠাকুর যদি থাকতো, কারণ এক্সপিরিয়েন্স এখানে ম্যাটার করতো। এক্সপিরিয়েন্সটা এমন একটা জিনিস যেখানে অস্ট্রেলিয়ার কন্ডিশনে কিন্তু খুব ম্যাটার করে অনেক, যতই তুমি নতুন হোক। কিন্তু সে জায়গার মধ্যে ভারতের কি সিলেকশন কমিটি কী চিন্তা করে সেই ডিসিশনটা নিয়ে, এটা কিন্তু বোঝার পারে। ঠিক এই কথাটা কিন্তু হরভজন সিংও এখানে কইতাছে, কেননা তারা দুজনের প্রতি কিন্তু বিসিসিআই অনেক ইনভেস্ট করছে 2-3 বছর ধরে, বাট তারা টেস্ট ক্রিকেটে কী কারণে আমরা দেখতে পাই না, এটাই এখানে কোয়েশ্চেনের ব্যাপার। এরকম যদি হয় তাহলে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু ভারত হার